আপনাদের সবাইকে সাইকোলজিক্যাল ফ্যাক্টের একটা নতুন ভিডিওতে স্বাগত। আজ আমরা জানতে চলেছি মনের গভীরে লুকিয়ে থাকা কিছু অবিশ্বাস্য সাইকোলজিক্যাল ফ্যাক্ট, যা হয়তো আপনাদের জীবন আর চিন্তাধারায় পরিবর্তন এনে দেবে। আমাদের মন কিভাবে কাজ করে, কেন আমরা কিছু জিনিস নির্দিষ্টভাবে অনুভব করি আর কোনো কিছু জিনিসের প্রতি নির্দিষ্ট রকমের আচরণ করি, তার পেছনে থাকা রহস্যগুলো জানলে আপনি অবাক হতে বাধ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা ফ্যাক্টই আপনাকে একটু বেশি করে আপনার নিজের আর আশেপাশের মানুষদের বুঝতে সাহায্য করবে। তবে চলুন শুরু করা যাক। 10. যখন কোনো বিশেষ অবস্থায়, যেমন সুখ দুঃখ, কোনো কিছু শেখা হয় বা কোনো ঘটনা ঘটে, এরপরে আবার যখন ওই একই অবস্থায় আপনি থাকবেন, তখন আপনার সেই ব্যাপারটা খুব সহজেই মনে পড়বে। যেমন ধরুন, একজন দুঃখী মানুষের সঙ্গে কোনো একটা ঘটনা ঘটলো, এরপরে আবার যখন সে দুঃখী হবে তখন তার সেই ঘটনাটা পুনরায় মনে পড়বে। আবার হয়তো দেখুন, একজন মানুষ খুব খুশি আছে অবস্থায় উনি একটা গান শিখলেন, এরপরে আবার যখন উনি খুব খুশি হবেন তখন সেই গানটা আবার তার খুব সহজেই মনে পড়ে যাবে। 9. যখন আমরা কোনো কিছুর মালিক হই তখন সেই জিনিসটা আমাদের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ আর মূল্যবান হয়ে ওঠে। এটাকে এন্ডাওমেন্ট এফেক্ট বলা হয়। এটি অর্থনীতি এবং মনোবিজ্ঞানের একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা। ধরুন, আপনি একটা পেন কিনেছেন 50 টাকায়, কিন্তু কেউ যদি আপনার কাছে সেই পেনটাই পুনরায় কিনতে চায় তখন আপনি সেটির জন্য বেশি দাম চাইতে পারেন, যেমন 70 টাকা, যদিও বাজারে এটার মূল্য এখনো 50 টাকাই আছে। তেমনই মানুষের কাছে বাড়ি, গাড়ি বা তার খুব প্রিয় কোনো জিনিস যেটার সঙ্গে তার আবেগ বা ইমোশন জড়িত থাকে, তখন সেই জিনিসটা বাজার মূল্যের চেয়ে অনেক বেশি মূল্যবান বলে মনে হয়, যদিও অন্য কারো কাছে সেই জিনিসটি তেমন গুরুত্বপূর্ণ নয়। 8. যখন মানুষকে অনেকগুলো বিকল্পের মধ্য থেকে কোনো একটা জিনিস নির্বাচন করতে হয় তখন তারা কোনটা বেছে নেবে সেই ব্যাপারে বিভ্রান্ত হয়ে যায় আর সিদ্ধান্ত নিতেও কষ্ট হয়। যেমন ধরুন, আপনি অনলাইনে একটি পোশাক কিনতে চান, কিন্তু অনেক ওয়েবসাইট আর অনেক ধরনের বিকল্প দেখে আপনি কনফিউজড হয়ে পড়েছেন। এত বিকল্পের মধ্য থেকে সঠিক পছন্দ করতে আপনি হয়তো শেষ পর্যন্ত কোনো পোশাকই কিনবেন না। একে চয়েস ওভারলোডও বলা হয়। অনেক সময় আবার পরীক্ষায় যদি আপনার মনে হয় যে অনেক কোশ্চেনের আনসারই আমি পারবো, সেই সময়ও এইরকম সমস্যার দেখা দিতে পারে। 7. এটা আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমরা সাধারণত অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ হয়ে যাওয়া কাজগুলোর চেয়ে বেশি মনে রাখি। এই ঘটনাটি জাইগানিক এফেক্ট নামে পরিচিত। যখন কোনো কাজ অসম্পূর্ণ থাকে তখন মস্তিষ্ক সেই কাজটি সম্পর্কে বারবার মনে করিয়ে দেয়, কারণ এটি এক ধরনের মানসিক অস্বস্তি সৃষ্টি করে। আমাদের মস্তিষ্ক সেই কাজটি সম্পূর্ণ করতে চায়, ফলে অসম্পূর্ণ কাজের বিষয়ে মনোযোগ বেশি থাকে। অন্যদিকে সম্পূর্ণ হয়ে যাওয়া কাজগুলো মস্তিষ্ক থেকে সহজেই মুছে যেতে পারে, কারণ সেগুলো নিয়ে আর চিন্তা করার প্রয়োজন হয় না। 6. একটা নির্দিষ্ট আয়ের পর আয় যদি বেড়েও যায় তখন মানুষ ততটা আনন্দ বা তৃপ্তি অনুভব করে না যতটা সে প্রথম আয়ের সময় অনুভব করত। যখন মানুষ আয় করা শুরু করে তখন সে তার প্রাথমিক চাহিদাগুলো সেই অর্থ দিয়ে পূরণ করে, তার জীবনযাত্রার মানও উন্নত হয়, এতে সে অনেক বেশি সুখী অনুভব করে। কিন্তু এরপরে যখন তার এই প্রাথমিক চাহিদাগুলো পূরণ হয়ে যায় আর সে মনে করে সে এখন আর্থিকভাবে অনেকটা সুরক্ষিত আছে, তখন বাড়তি আয় তাকে তেমন আনন্দ দিতে পারে না যতটা সে জীবনের শুরুতে আয় করার সময় অনুভব করত। 5. এটা জানলে হয়তো আপনারা খুশি হবেন যে মানুষের সব ভয়ই কাল্পনিক, মানে মনে তৈরি, যা সহজেই দূর করা যায়। কারণ মানুষ জন্মের সময় দুটো ভয় নিয়েই জন্মায়, যা হলো জোরে শব্দ আর পড়ে যাওয়ার ভয়, যা মোরো রিফ্লেক্স নামে পরিচিত। এই প্রতিক্রিয়াটি একটা স্বাভাবিক প্রতিরক্ষা যন্ত্র যা শিশুদেরকে বিপদের সংকেত জানাতে সাহায্য করে। যখন একটা শিশু কোনো জোরে শব্দ শুনে বা কোনোভাবে পড়ে যায় তখন তারা তাদের হাত পা ছড়িয়ে দেয় আর শরীরকে শক্ত করে ফেলে। এটি তাদের শরীরের এক ধরনের প্রতিরক্ষা করার প্রক্রিয়া যা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। এই প্রতিক্রিয়াটি কম বয়সে দেখা যায় আর সময়ের সঙ্গে ধীরে ধীরে কমেও যায়। 4. গান ক্লান্তি আর ডিপ্রেশন কমাতে সাহায্য করে। সঙ্গীত শোনা আমাদের মস্তিষ্কে সুখের হরমোন যেমন ডোপামিন নিঃসৃত করে, যা আমাদের মেজাজ ভালো করে দেয়। গান শোনার সময় আমরা সাধারণত
আমাদের চিন্তাভাবনা থেকে কিছুটা সময় হলেও মুক্তি পাই, যা মানসিক চাপ আর ক্লান্তি কমায়। এছাড়াও মিউজিক বিভিন্ন আবেগ বা ইমোশনকে উদ্দীপিত করে, যা আমাদের মনে পজিটিভ অনুভূতি জাগিয়ে তোলে। অনেকেই গান শুনে তাদের অনুভূতি অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারেন, যা ডিপ্রেশন মোকাবিলায় অত্যন্ত কার্যকর। সুতরাং গান আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে। 3. মানুষ সাধারণত সেই শিল্পীদের গান পছন্দ করে যাদের ব্যক্তিত্ব তাদের নিজেদের সঙ্গে মিলে যায়। এর কারণ হলো আমরা সেই জিনিসগুলোর প্রতি আকৃষ্ট হই যা আমাদের নিজেদের ব্যক্তিত্ব বা জীবনধারা লাইফস্টাইলের সঙ্গে মিলে যায়। যখন আমরা কোনো শিল্পীকে দেখি যিনি আমাদের মতো চিন্তাভাবনা করেন, তখন আমরা তাদের সঙ্গীতের সঙ্গে আরো বেশি সংযোগ অনুভব করি। আসলে আমরা এমন জিনিস খুঁজি যা আমাদের পরিচয়কে আরো শক্তিশালী করে তোলে, বা এরকম কাউকে খুঁজি যার মতো আমরা হতে চাই। 2. শারীরিক ভাষা অনেক ক্ষেত্রেই কথা বলার চেয়ে বেশি শক্তিশালী আর প্রভাবশালী হতে পারে। মানুষের মুখভঙ্গি, হাতের ভঙ্গি, চোখের চাহনি, দাঁড়ানোর ভঙ্গি ইত্যাদি অনেক কিছুই তাদের মনের অবস্থা আর আবেগ প্রকাশ করতে পারে, যা কথার মাধ্যমে সবসময় প্রকাশ করা যায় না। তাই শারীরিক ভাষার মাধ্যমে দেওয়া সিগন্যালগুলো সঠিকভাবে বোঝা আর প্রয়োগ করা একটা গুরুত্বপূর্ণ দক্ষতা। 1. মানুষ যাদের পছন্দ করে তাদের বডি ল্যাঙ্গুয়েজ আর কথা বলার ধরন নকল করে থাকে। যখন কোনো মানুষ কাউকে পছন্দ করে বা কারো সাথে সংযোগ অনুভব করে, তখন তারা প্রায়ই সেই ব্যক্তির বডি ল্যাঙ্গুয়েজ, কণ্ঠস্বর ইত্যাদি নকল করে থাকে।